আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিয়ার সাবস্ক্রাইবার, ল্যাকটা মডেল V8R1 এর ট্রেনিং প্যাকেজে আপনাদেরকে স্বাগতম। ইতিমধ্যে আমি F1 এই ফাংশনটি নিয়ে কাজ করতেছিলাম। আমি যদি এই অপশনটিতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন F1 এ থাকা ফাংশনগুলো বা অপশনগুলো অন হয়েছে। তো এখান থেকে আমার পয়েন্ট ফাংশনটি অফ করা আছে, আমি অন করলাম। আমার স্ক্রিনটি ছোট হওয়ার কারণে কিন্তু এরকমটা হচ্ছে, অর্থাৎ সবগুলো অপশন একসাথে শো করছে না। আমি এটিকে অফ করে দিলাম, এবার লাইনে থাকা সবগুলো অপশন শো করেছে। তো প্রিয় টপার, আমি আজকের পূর্বের ভিডিওতে এই সেমি সার্কেল থেকে শুরু করে স্টেট পর্যন্ত এগুলো নিয়ে আলোচনা করেছি এবং প্রত্যেকটি অপশন দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন তা দেখিয়েছি। পাশাপাশি ডান সাইডে যে কোনা ভাঁজ আছে, এখানে সেটিং আছে, সেগুলো কিন্তু কিভাবে করবেন তা বলে দিয়েছি। আজকের ভিডিওতে আমি এই ট্রাক এখান থেকে কাজ শুরু করব। তো প্রিয় টপার, মূল কাজ শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা অ্যালার্মটিকে বাজিয়ে দিন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে পূর্বের ভিডিওগুলো দেখে আসুন। তাছাড়া প্রিয় টপার, আপনি যদি ল্যাকটা মডেল সফটওয়্যার দিয়ে প্যাটার্নের কাজ শিখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনাকে আমি পরামর্শ দিব, আপনি এই প্যাকেজের ট্রেনিং প্যাকেজের 1 নাম্বার ভিডিও থেকে স্টেপ বাই স্টেপ সবগুলো ভিডিও দেখে দেখে আসুন। আর যদি নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে তো অসংখ্য ধন্যবাদ, দেখতে থাকুন। আশা করি আমার এই ভিডিওগুলো যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আর আপনাদেরকে টাকা খরচ করে ট্রেনিং করার প্রয়োজন হবে না। এখান থেকে আপনার কাজগুলো সম্পূর্ণভাবে শিখতে পারবেন। তো এবার আমি এখান থেকে এই স্ট্রাক অপশনটি সিলেকশন করলাম। তো ট্রাক অপশনটি সিলেকশন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে ডিজিট ফ্রি লাইন, অর্থাৎ আপনি যখন সফটওয়্যার বাদ দিয়ে ডিজিটাইজ বোর্ডের মাধ্যমে কোনো কাজ করবেন তখন আপনাকে এই অপশনটিকে সিলেকশন করে দিতে হবে। তাহলে এরকম লেখা আসবে, এখন আপনি এখান থেকে ফ্রি লাইন ডিজিটাইজ করতে পারবেন। ধরুন এটি একটি ল্যাকটা ডিজিটাইজ বোর্ড। বাহিরের কোনো হার্ট প্যাটার্নের কপি, ধরুন এটিকে সিলেকশন করলাম। দেখতে পাচ্ছেন ডিজিটাইজ বোর্ডের মধ্যে একটি প্যাটার্ন রাখা হয়েছে। এবার আমাদেরকে যে কাজটি করতে হবে, এরকম যদি বোর্ড থেকে কোনো প্যাটার্নকে কপি করে পিসির মাধ্যমে সফটওয়্যারের মধ্যে নিতে চান তাহলে আপনাকে ঠিক এভাবে ট্রাক ফাংশনটি সিলেকশন করে ঠিক এখানে দেখতে পাচ্ছেন এই যে প্যাটার্নের পয়েন্টের মধ্যে ক্লিক করছে, এভাবে ক্লিক করে করে আপনি এই প্যাটার্নের একটি প্রতিছবি বা কপি ডিজিটাইজ করে ডাটাগুলোকে আপনার পিসিতে ইনপুট করতে পারবেন। সেটিকে কপি করে পিসিতে ট্রান্সফার করার প্রয়োজন হয়, তখন এরকম ডিজিটাইজ বোর্ডের মধ্যে প্যাটার্নটিকে ঢুকিয়ে নিয়ে তারপর ট্রাক ফাংশনটি অন করে যদি আমরা প্যাটার্নের এভাবে কোনায় কোনায় ক্লিক করি, কিছু রুলস ফলো করে, তাহলে এই প্যাটার্নটি ঠিক এরকম একটি ড্রয়িং আমার পিসির মধ্যে সফটওয়্যারে চলে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন ট্রাক ফাংশনের কাজ কি। তাছাড়া আপনি যদি ডিজিটাইজ দিয়ে কাজ না করেন তাহলে এই ট্রাক অপশনটিতে ক্লিক করার প্রয়োজন নেই, কিংবা এটিতে কোনো কাজ নেই। এবার ধরুন এই ফাংশনটিতে আপনার ক্লিক লেগে গেছে অথবা ক্লিক করেছেন, তাহলে এখান থেকে বেরিয়ে আসতে পারবেন না। আপনাকে বেরিয়ে আসার জন্য যে কাজটি করতে হবে তা হলো কিবোর্ড থেকে কিবোর্ড থেকে এফ বাটনটি চাপ দিয়ে ধরতে হবে। তো দেখতে পাচ্ছেন এফ বাটনটি চাপ দিয়ে ধরার পর আমার এই ফাংশনটি চলে গেছে। আর আমি যে ডিজিটের ক্লিক করেছিলাম এ হলো সেই লাইনগুলো, এগুলো আমি ব্যাগে আসলাম। তো প্রিয় টপার, এখান থেকে ট্রাক অপশনের কাজ কি সেটি আমরা জানলাম। এরপর হলো সিম অ্যাসিস, সিমেট্রিস
এই দুটি ফাংশন দিয়ে আপনাদেরকে একসাথে কাজ করতে হবে। আর এবার আমি আপনাদেরকে দেখাবো এই দুটি ফাংশনের কি কাজ। আমি ব্লকটিকে সিলেকশন করলাম। ধরুন আমি এরকম একটি ব্লক তৈরি করেছি। এখন প্যাটার্ন তৈরির রুলস অনুযায়ী এই যে আর্মহোলের শেপটি আছে, ব্যাক এবং ফ্রন্ট মিলে আর্মহোলের এই শেপটি অনেকটা ইউ এর মতো সুন্দর হবে। একইভাবে এই যে ফন্ট দেখতে পাচ্ছেন, এই ফন্টের এই যে নেকলাইন, এই নেকলাইনটি কিন্তু রাউন্ড নেক। এখানে সুন্দর একটি শেপে আসতে হবে মিরর করার পর। যদি আমি মিরর করে দেখাই, অথবা আমি যদি এই প্যাটার্নটিকে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটি সুন্দর শেপ হয়েছে। তো আমরা যখন এই হাফ প্যাটার্নটি তৈরি করব, বা আপনি নতুন অবস্থায় এরকম যখন একটি নেক তৈরি করবেন বা আর্মহোল তৈরি করবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এই শেপটি সঠিকভাবে হয়েছে কিনা। তো এই শেপটি সঠিকভাবে হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য বা চেক করার জন্য আমাদেরকে সিম অ্যাসিস এবং সিমেট্রিস এই দুটি ফাংশন ব্যবহার করতে হয়। তো চলুন আমরা একবার দেখি। আমি নেকের এই অংশটিকে বড় করলাম। আমাকে যে কাজটি করতে হবে, চলে যেতে হবে সিম অ্যাসিস, এটিকে সিলেকশন করব। সিলেকশন করার পর এই যে সোজা লাইন দেখতে পাচ্ছেন, এই লাইন বরাবর দুটি যে কোনো জায়গায় ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম একটি দাগ আসবে। এবার আমি সিমেট্রি সিলেকশন করে এই প্যাটার্নের এই দাগ থেকে টপের দিকে যত লাইন আছে, যে লাইনটিকে ক্লিক করব সেই লাইনটি কিন্তু মিরর হয়ে অপোজিট সাইডে চলে যাবে। তো যেহেতু আমি নেকের এই অংশটি চেক করব, সুতরাং এখান থেকে আমি সিলেকশন করলাম এবং এই লাইনটি ক্লিক করব এবং এই লাইনে ক্লিক করব, যেহেতু আমি দুটি চেক করব। এবার যদি আমি এই অংশটিকে বড় করি, তো দেখতে পাচ্ছেন এখানে লাইনটি কিন্তু সুন্দর হয়নি। মিডল পজিশনে টপের দিকে লাইট ভি হয়েছে, কিন্তু ব্যাগের লাইনটি খুব সুন্দর হয়েছে। তো আমরা এটিকে চেক করে দেখলাম যে ব্যাগের লাইনটি সুন্দর হয়েছে, কিন্তু ফ্রন্টের লাইনটি সুন্দর হয়নি। এই লাইনটিকে সুন্দর করার জন্য এখন আমাদেরকে মডিফাই করতে হবে। আমি এখান থেকে কার্ভ পয়েন্ট এটিকে অন করে দিব। তো এখানে কার্ভ পয়েন্ট অন হচ্ছে না, কারণ এই লাইনটি আমি হ্যান্ডেল বাটন দিয়ে কাজ করেছি। আমাকে যে কাজটি করতে হবে, এখান থেকে ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটিকে টিক দিয়ে দিতে হবে। এবার এই যে হ্যান্ডেল চলে এসেছে, তো দেখতে পাচ্ছেন এখান থেকে হ্যান্ডেল লাইনটি কিন্তু নিচের দিকে চলে গেছে। আমাদেরকে ফলো করতে হবে এই লাইনটি যেন এই 90 ডিগ্রি নিচে না যায়। এই আমি একদম স্ট্রেট রাখলাম 90 ডিগ্রি বরাবর। এবার কিন্তু এই লাইনটি ঠিক হয়ে গেছে। তো যেহেতু এই লাইনটি বি ছিল, এই লাইনটিকে আমি ডিলিট করে দেব। আমি F1 থেকে সিমেট্রি সিলেকশন করে আবারও ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন আমার শেপটি কিন্তু সুন্দর হয়েছে। আমি যদি হ্যান্ডেল বাটনটি অফ করে দেই, তাহলে দেখতে পাচ্ছেন সুন্দর একটি শেপ হয়েছে। একইভাবে যদি আমি আর্মহোলের এই অংশটিকে চেক করি, আমি সিম অ্যাসিস সিলেকশন করব এবং এখান থেকে দুটি পয়েন্টে ক্লিক করব। সিমেট্রি দিয়ে এ লাইনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সুন্দর শেপ হয়নি। শেপ করার জন্য আমাদেরকে এখান থেকে হ্যান্ডেল বাটনটি অন করে দিতে হবে এবং এখান থেকে লাইনটিকে যদি আমি আরেকটু নিচে নেই, এবার এটিকে ডিলিট করে দিলাম, সিমেট্রি সিলেকশন করলাম এবং এখানে ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছেন সুন্দর শেপ হয়েছে। সিম অ্যাসিস দিয়ে দুটি পয়েন্টে ক্লিক করব, সিমেট্রি দিয়ে এভাবে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটি ওকে। আমি ফাইলটিকে একবার সেভ করে দেই। ফাইল, সেভ, কন্টিনিউ। তো প্রিয় ব্যাপার, এখান থেকে টাক এবং সিম অ্যাসিস এবং সিমেট্রিস এই তিনটি ফাংশনের কাজ কিন্তু আমরা শিখলাম। তো প্রিয় ব্যাপার, দেখতে পাচ্ছেন আমি যখন এই কার্ভ উইথ কন্টেন্ট এটিকে টিক দিয়ে দিলাম এবং সিমেট্রি দিয়ে ক্লিক করলাম, তখন কিন্তু এখান থেকে আর মিরর হচ্ছে না।
সুতরাং আমাদেরকে যদি এরকম মিরর না হয় তখন এখানে এসে চেক করতে হবে যে এখানে ঠিক আছে কিনা, এটিকে উঠিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এখান থেকে মিরর হবে। আর আরেকটি জিনিস মনে রাখতে হবে, আপনি সর্বশেষ যেই লাইনটিকে এখানে টানবেন সেই লাইন বরাবর কিন্তু আপনাকে সর্বশেষ এই লাইনটি ক্লিক করতে হবে। আপনি যদি এখান থেকে ক্লিক করি তাহলে কিন্তু এই লাইনের সাথে মিরর হবে না, কারণ আমি সর্বশেষ এই লাইনটি টেনেছি, সুতরাং এই লাইনের সাথে যে কোনো লাইন মিরর হবে। আশা করি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। সিম অ্যাসিস এবং সিমেট্রিস এর পরের অপশনটি হলো ডুপ্লিকেট। ডুপ্লিকেট বলতে ডুপ্লিকেট করা, সেম জিনিসকে ডুপ্লিকেট করা। যেমন এই লাইনটি আছে, এই লাইনটিকে আমি ডুপ্লিকেট করে আরেকটি লাইন বানাবো, এটি হলো ডুপ্লিকেট। আমি ডুপ্লিকেট সিলেকশন করলাম এবং এই লাইনটি ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু ডুপ্লিকেট হয়ে গেছে, সেম লাইনটি এখানে চলে এসেছে। তো এখান থেকে যদি আমি প্যারালাল সিলেকশন করে এই লাইনটিকেও এদিকে নেই, তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু কপি হয়েছে, এটি কিন্তু লাইন কপি হয়েছে। তো পার্থক্য হলো এই লাইনটি কিন্তু এই যে পয়েন্ট এবং এই পয়েন্ট বরাবর ছোট বড় হচ্ছে, লাইন কপি হচ্ছে, বাট সেম শেপটি কপি হয়ে বড় হচ্ছে। আর ডুপ্লিকেট দ্বারা যেটি করা হচ্ছে সেটি হলো সেম এই লাইনটি ডাইরেক্ট কপি হলো, লেন্থ উইথ সব দিকে এরকমই থাকবে। অর্থাৎ ডুপ্লিকেট অর্থ একটি লাইন কি, অর্থাৎ ডুপ্লিকেট হলো একটি লাইন বা একটি কার্ভ লাইনকে সেম লেন্থ উইথে কপি করা। আমি যদি এই লাইনটিকে কপি করি তাহলে দেখতে পাচ্ছেন এর লেন্থ উইথের কোনো পরিবর্তন হবে না, যেহেতু এটি স্ট্রেট লাইন, সুতরাং প্যারালাল দিয়েও যদি করি তাহলে পরিবর্তন হবে না। আর কার্ভ লাইন যদি এভাবে কপি করি তাহলে এটি কিন্তু কোনো পরিবর্তন হবে না। এছাড়া প্যারালাল দিয়ে কিন্তু ডানে বামে কোথাও নেওয়া যাবে না, জাস্ট এই লাইন বরাবর কপি হবে এবং ছোট বড় হবে। কিন্তু ডুপ্লিকেট দিয়ে এটিকে আমি যে কোনো জায়গায় নিতে পারবো। আমি আবারও ডুপ্লিকেট সিলেকশন করলাম এবং এই লাইনটি কপি করলাম, আমি যে কোনো জায়গায় এই লাইনটি কিন্তু কপি করে নিয়ে যেতে পারি। প্রিয় টপার, ডুপ্লিকেট কিভাবে করতে হয় বা লাইনকে ডুপ্লিকেট করার জন্য এই ডুপ্লিকেট অপশনটি ব্যবহার করা হয় আমরা শিখলাম। শুধু একটি লাইন নয়, যদি আমি এভাবে এই অংশটিকে সিলেকশন করি এবং এখান থেকে ডুপ্লিকেট করি তবুও কিন্তু হয়ে যাবে। আমি ব্যাগে আসলাম, আমি যদি পুরো পিসটিকে এভাবে ডুপ্লিকেট করতে চাই তাহলে এটি কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট হয়ে গেছে। ডুপ্লিকেটের পরের অপশনটি হলো সিকোয়েন্স ডিভিশন। তো প্রিয় টপার, আগে কিন্তু আমরা এখান থেকে এই পয়েন্ট ফাংশনের মধ্যে একটি ডিভিশন আছে, এই ডিভিশনের কাজ আমরা শিখেছি। ডিভিশনের কাজ হলো ভাগ করা। এই লাইনটিকে আমরা দুটি অংশে ভাগ করতে পারি কিংবা এখানে চারটি অংশে ভাগ করে পয়েন্ট দিতে পারি। যেমন আমি এই পিসটিকে সিলেকশন করলাম, আমি ডিভিশন সিলেকশন করলাম, এখান থেকে ক্লিক করলাম এবং এখানে যতগুলো মান বসাবো সেই অনুযায়ী এখানে পয়েন্ট হবে। আমি আবারও এই লাইনের মধ্যে সিলেকশন করলাম এবং এখান থেকে 2 জায়গায় আমি 5 দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন এখানে 5টি লাইন হয়েছে। আর এই লাইনগুলোকে পরিবর্তন করার জন্য এই যে ডান সাইডে ভাঁজ করা আছে, এখানে ক্লিক করে আমরা নো মার্ক সিলেকশন করে দিব, তাহলে আর এরকম মার্ক হবে না। আমি ব্যাগে আসলাম এবং এখানে দুটি পয়েন্টে ক্লিক করলাম, এবার দেখতে পাচ্ছেন এখানে এরকম সেকশন পয়েন্ট হয়েছে। তো এখান থেকে আমরা যে মার্কটিকে সিলেকশন করে দেব সেরকম মার্কই কিন্তু এখানে চলে আসবে। আর সিকোয়েন্স ডিভিশন হলো
এটির কাজও এরকম ভাগ করা, তো আমি এগুলিকে ডিলিট করে দিলাম। আমি সিকোয়েন্স ডিভিশন সিলেকশন করলাম এবং এ লাইনের মধ্যে ক্লিক করলাম, তো এখান থেকে আমি 5 দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 5টি অংশে বিভক্ত হয়েছে। তো পার্থক্য হলো আমরা যখন ডিভিশন দিয়ে এখান দিয়ে ক্লিক করেছিলাম তখন 5টি অংশে বিভক্ত হলো, সেগুলো সেকশন পয়েন্ট হয়েছিল। এগুলো কিন্তু সেকশন পয়েন্ট হয়নি, ডেভেলপ পয়েন্ট হয়েছে। আমি আবারও ক্লিক করব, ডিভিশন এবং এখানে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এগুলো সেকশন পয়েন্ট আর এগুলো ডেভেলপ পয়েন্ট। আমি F3 থেকে রিশেপ সিলেকশন করলাম এবং এ পয়েন্টে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এ পয়েন্টটি লাইনের উপরে থাকলেও এ পয়েন্টটি কিন্তু এই লাইনের সাথে অ্যাটাচ করা নেই। জাস্ট এই লাইনের মধ্যে 4টি নির্দিষ্ট দূরত্বে 4টি পয়েন্ট হয়েছে, কিন্তু এখানে কিন্তু এই ডেভেলপ পয়েন্টগুলো এই লাইনের সাথে অ্যাটাচ করা। আমি যদি ইনসার্ট দিয়ে এই পয়েন্টগুলোকে ক্লিক করি তাহলে এবার কিন্তু এগুলো সেকশন পয়েন্ট হয়ে গেল। যদি আমি রিশেপ দিয়ে এই পয়েন্টগুলো টান দেই তাহলে দেখতে পাচ্ছেন এই লাইনটি কিন্তু ভেঙে ভেঙে 5টি অংশে বিভক্ত হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু তা হয়নি। এখানে জাস্ট 5টি অংশে পয়েন্ট হয়েছে, বাট লাইন কিন্তু ভাগ হয়নি। তো দেখতে পারলেন ডিভিশন এবং সিকোয়েন্স ডিভিশনের মধ্যে পার্থক্য। সুতরাং আমরা যখন একটি লাইনের মধ্যে নির্দিষ্ট দূরে এভাবে পয়েন্ট দিব তখন আমরা ডিভিশন ব্যবহার করব, আর যখন আমরা একটি লাইনকে কয়েকটি অংশে ভাগ করব তখন আমরা অবশ্যই সিকোয়েন্স ডিভিশন ব্যবহার করে এভাবে পয়েন্ট দেব, এরপর ইনসার্ট করলে আমাদের লাইনগুলো ভাগ হয়ে যাবে। এই সিকোয়েন্স ডিভিশনের আরেকটি কাজ হলো এই যে কার্ভ লাইন দেখতে পাচ্ছেন, আমি এই অংশটিকে বড় করি এবং এখান থেকে এই ফাংশনটি অফ করে দিলাম, ডিভিশন সিলেকশন করলাম এবং এখান থেকে এ পয়েন্টে ক্লিক করলাম। এখানে আমি 4 দিলাম, এন্টার প্রেস করলাম। তো দেখতে পাচ্ছেন কার্ভ লাইনের মধ্যে 4টি অংশে ভাগ হয়ে গেছে। এগুলোকে যদি আমি ইনসার্ট করি তাহলে কিন্তু লাইনগুলো ভাগ হয়ে গেল। দেখতে পাচ্ছেন লাইনগুলো আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। এগুলো কিন্তু আমি এভাবে সেকশন পয়েন্ট দিয়ে সেকশন করে দিলে তো লাইনটি ইনসার্ট হচ্ছে না। তো প্রিয় টপার, অর্থাৎ কার্ভ লাইনের মধ্যে আপনাকে পয়েন্টে দেওয়ার জন্য সিকোয়েন্স ডিভিশন, লাইনকে ভাগ করার জন্য সিকোয়েন্স ডিভিশন, আর ডিভিশন দিয়ে কিন্তু এই কাজটি করা যাবে না। আমি যদি এখানে ডিভিশন সিলেকশন করি এবং এই দুটি পয়েন্টে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে এই স্ট্রেট লাইন বরাবর পয়েন্টগুলো হয়েছে, কার্ভের মধ্যে কিন্তু আসেনি। সুতরাং ডিভিশন এবং কার্ভ পয়েন্টের মধ্যে কি পার্থক্য এবং কোন কাজের জন্য কোনটি ব্যবহার করতে হবে তা কিন্তু আমরা বুঝতে পারলাম। অর্থাৎ স্ট্রেট লাইনের মধ্যে নির্দিষ্ট দূরত্বে পয়েন্ট বসাতে, কয়েকটি অংশে পয়েন্ট বসাতে ডিভিশন, আর কার্ভের মধ্যে পয়েন্ট দিতে অথবা লাইনগুলোকে আলাদা আলাদা ভাগ করতে সিকোয়েন্স ডিভিশন ব্যবহার করা হবে। আমি এভাবে সিলেকশন করলাম এবং ডিলিট করে দিলাম। তো সিকোয়েন্স ডিভিশনের পরে হলো ডিজিট। এই ডিজিটের কোনো কাজ এখানে নেই, আর থাকলেও সেটি আমার জানা নেই। তো দেখতে পাচ্ছেন ডিজিটে ক্লিক করার পর এখানে কোনো কাজ হচ্ছে না। আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করব মাউস থেকে, তাহলে এটি চলে যাবে।
এরপর হলো রিকভারি ডিজিট। তো প্রিয় ব্যাপার, এই ট্র্যাক ডিজিট এগুলো কিন্তু এই ডিজিটাইজের কাজ, অর্থাৎ ডিজিটাইজ থেকে যখন আমরা কাজ করব তখন এই অপশনগুলোতে কাজ করব। তো যেহেতু আমি ডিজিট ক্লিক করেছি, সুতরাং এখানে আর কোনো কাজ করবে না। এখান থেকে আমাকে যে বাটনটি এফ বাটনটি চেপে ধরতে হবে। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমাদের সমস্ত পয়েন্টগুলো নিয়ে আমরা কোন অপশনটি দিয়ে কিভাবে কাজ করব এবং কি কাজ করা যায় তা আমরা জানলাম। তো এখান থেকে আমি আরেকটি জিনিস আপনাদেরকে দেখিয়ে দেব, তা হলো আপনি যদি ইংলিশে ভালো পারদর্শী হয়ে থাকেন কিংবা বুঝতে পারেন, তাহলে এই যে ডান সাইডে কোনায় একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনি এই সফটওয়্যার সম্পর্কে যে কোনো ধরনের হেল্প নিতে পারেন। যেমন আমি এখান থেকে এই ট্র্যাক অপশনটির কথা বলেছিলাম, এখানে আছে ডিজিট। তো ট্র্যাক এবং ডিজিট দিয়ে কি কাজ করা হয় আমি জানি না, আমি এ সম্পর্কে হেল্প নিতে পারি ঠিক এই ফাংশন থেকে। আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমি চলে যাব কারেন্ট হেল্প অথবা হেল্প সামারি, আমি এটিতে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি পেজ চলে এসেছে। অবশ্যই আপনাকে এরকম ইন্টারনেট লাইন থাকতে হবে। এবার এখান থেকে আপনি যে কোনো ফাংশন আপনি এখান থেকে সার্চ করতে পারেন। তো আমি এখান থেকে, যেহেতু আমি এই ডিজিট ফাংশনটিকে আমি বুঝতে পারিনি, আমি এই ডিজিট এখানে লিখব। আমি লিখব ডিজিট। আমি এখান থেকে সার্চ অপশনে ক্লিক করব। তো ডিজিট এখানে টাইপ করার পর আমি এখান থেকে ডিসপ্লে এখানে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে এই ডিজিট লেখাগুলো হাইলাইটস হয়েছে এবং ডিজিটের এই ডিজিট সম্পর্কে ইনস্ট্রাকশন এখানে চলে এসেছে। তো এখান থেকে লেখা আছে FreeLine is a manual digitization option integrated into Modaris. It enables drawing to digitizing the pattern construction and the style line using a digitizing table. অর্থাৎ আমি যে কথাটি আগে বলেছিলাম, এই ট্র্যাক ডিজিট রিকভারি ডিজিট এগুলো ডিজিটাইজ বলতে কাজ করার জন্য ব্যবহার করা হয়। আর এই কারণেই এগুলো যখন আপনি ক্লিক করবেন তখন এখানে আর কোনো কাজ করবে না। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমরা সমস্ত ফাংশনগুলো জানা ওকে। এবং সে সাথে আজকের ভিডিওটিকে আমি এখানে শেষ করব। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আমাদের পরবর্তী টিউটোরিয়ালের টপিক হবে F2। তো শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।